আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি আমার পরিবার নিয়ে। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। আর সকালে আমার মেয়ে স্কুলে যাবে, তো আমার মেয়ের পরীক্ষা প্রায় শেষের দিকে। তো আমার মেয়ে স্কুলে যাবে, তো ওর জন্য নুডলস রান্না করে দিচ্ছি। তো নুডলসটা খেয়ে তারপরে চলে যাবে। তো যেহেতু স্কুল চলতেছে না, পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার সময় তো আর টিফিন দেওয়া লাগে না। তো নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। আর এখন এই যে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর এমনিতে আমার ছোটো মেয়ে তো ও খিচুড়িটা খায় না, তো ওর জন্য নুডলস রান্না করে দিলাম, ও নাস্তা করে চলে গিয়েছে। আর এখন আমি ভেজিটেবল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। তো ফ্রিজে কিছু ফ্রোজেন আমার সবজি আছে, তো সেগুলো মানে খেয়ে ফেলবো, যেহেতু অনেক দিনই হয়ে যাচ্ছে। তো আজকে কিছু বের করে ফেলেছি, আর কিছু আছে, তো আস্তে আস্তে ভাবছি যে খেয়ে ফেলবো। তো এখানে যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছি। তো আমি ডিম ভাজি করে আর আচার দিয়ে ওনাকে নাস্তা দিয়ে দিয়েছি। আর চুলার উপরে আমি খিচুড়িটা বসিয়ে রেখেছি একদম আস্তে করে জাল দিয়ে। তো আস্তে আস্তে রান্না হতে থাক। আর তো এই তো খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন আমার নিজের জন্য নিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের একটু আগে আগে আর কি দিয়ে দিয়েছিলাম, তো উনি নাস্তাটা করে নিয়েছেন, আর এখন আমি নাস্তা করে নিব। তো আমার জন্য আমি ডিম পোস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই তো আমি এখন খিচুড়িটা খেয়ে নিব। তো এখানে এই যে আমি খিচুড়ির মধ্যে আচার নিয়ে নিব। তো এটা হচ্ছে জলপাইয়ের আচার। তো জলপাইয়ের আচারটা আমাদের বাসায় খিচুড়ির সাথে বেশ ভালোই চলে। তো আমি এখন এই যে আচারটা নিয়ে নিচ্ছি, আর ঘিও আছে। তো ঘি আমি খাবো না, আমি শুধু আচার দিয়ে আর ডিম পোস্ট দিয়ে খেয়ে নিব। তো এভাবেই খেতে অনেক মজা লেগেছে খিচুড়িটা। তো অনেক দিন পরেই খিচুড়ি রান্না করলাম। তো যেহেতু এখন বৃষ্টির দিন অবশ্য না, মানে এই কয়েকদিন ধরে আবার অনেক বেশি রোদ হচ্ছে, অনেক কড়া রোদ। তো বৃষ্টির সময় খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আসলে আমার রুটি বানাতে ইচ্ছা করছিল না, তো এই কারণেই ভাবলাম যে খিচুড়িটা করে ফেলি। খিচুড়ি করলে তো কোনো কষ্ট হবে না, ঝামেলাও একদম কম, সবজি দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এই কারণে খিচুড়িটা করে নিলাম। আর এই খিচুড়িটা দুপুর পর্যন্ত আমাদের হয়ে যায়, আমার ছেলে আর আমার মেয়ে, বড় মেয়ে। তো ওরা খিচুড়ি যেটা থাকে ওইটাতে দুপুরেও আবার খেয়ে নেয়। তো নাস্তা করার পরে এখন এই যে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটা আপেল কেটে দিয়েছি। আর ওনার জন্য আমি আপেলটা ছিলে, তারপরে খোসা ছিলে, তারপরে কেটে দিয়েছি। আর উনি খোসাসহ আপেল খেতে চায় না, তো এই কারণে আর কি খোসা ফেলে তারপরে দিয়েছি কেটে। আর এখানে যে আমাদের বাগান থেকে কিছু সবজি নিয়ে এসেছেন। তো এখানে যে ভেন্ডি, তারপরে লাল শাক আর পুঁই শাক, তো এগুলো নিয়ে এসেছেন। তো সেগুলো আমি এখন ভালো মানে গুছিয়ে আর কি রেখে দিব। আর এখন এই যে আমি ছোলা বের করে নিয়েছি। তো এগুলো হচ্ছে রমজানের ছোলা। তো রমজান মাসে যখন রোজার সময় কেনা হয়েছিল, তো রমজান মাসে কেনা হয়েছিল, তো সেই ছোলাটায় আর কি কিছুটা আছে। তো সেই ছোলাগুলো আমি এখন ভিজিয়ে দিলাম। তো এমনিতে রমজান মাসে তো আমাদের ছোলা খুব একটা বেশি খাওয়া পড়েনি, মাঝে মাঝে খাওয়া হয়েছে, তো এই কারণে এই ছোলাগুলো এখনও রয়ে গিয়েছে। তো এইগুলো আমি এখন ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে বক্সে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো মাঝে মাঝে তো ছোলা বুট ভুনা করলে সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়, তো এই কারণে আর কি সিদ্ধ করে রেখে দিব। আর না হলে দেখা যাবে যে বেশ কিছুদিন হয়ে গেলে পোকা লেগে যাবে, তো পোকা লেগে গেলে তখন আর খাওয়া যাবে না। আর এখন এই যে আমি দুপুরবেলা করে একটু আম মেখে নিচ্ছি। তো সেই যে আমগুলো গ্রাম থেকে এনেছিল, তো সেই আমগুলো এখনও আছে, মানে কাঁচা আমগুলো আর কি। তো সেখান থেকে একটা আম আর কি কেটে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে আমি আমটা মেখে নিচ্ছি। তো এই আমটা মাখা খেতে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার মেয়েরাও পছন্দ করে। তো আমি আম মাখা করে আমি খাবো, আর আমার মেয়েকে দিয়ে দিব। তো ও ও আর কি খাবে। আর আমার ছেলেও পছন্দ করে, আমার ছেলেও খায়।
তো যাই হোক, এই তো এখন আম মাখাটা আমি খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকেও দিয়ে দিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার নতুন নতুন আপু ভাইয়ারা, তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এখানে এই যে দুপুরে মানে এখন রান্নাবান্নায় আর কি চলে এসেছি। তো আজকে আসলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলতেছি, দুপুরবেলা না, ঠিক মানে সকাল সকালই করে ফেলতেছি। তার কারণ হলো যে দুপুরের অনেকটা আগেই আর কি রান্না শুরু করে দিয়েছি। কারণ হলো যে আমার হাজব্যান্ড বলছিল যে খাবার নিয়ে যাবে আজকে, তো পরবর্তীতে খাবার আর নিয়ে যায়নি। তো আমি একটু তাড়াহুড়ো করে আর কি রান্নাটা করে নিয়েছিলাম। তো এই তো এখানে যে আমি কাতলা মাছ ভুনা করব। তো কাতলা মাছটা আমি সাইজ মতো আর কি একটু আর কি অনেক বড় বড় সাইজের ছিল, তো আমি একটু ছোট ছোট আর কি করে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে তারপরে এখন এই যে মাছ মানে এক চুলায় মাছ ভাজা হচ্ছে আর অন্য চুলাতে আমি মাছের মশলাটা এখন কষিয়ে নিব। তো মাছের মশলাটা কষানো হতে হতে মাছগুলো ভাজা হয়ে যাবে। তো এই যে এখানে মাছগুলো কয়েকটা এখনও ভাজা হচ্ছে। আর এখানে এই যে আমি কড়াইতে তেল দিয়ে তারপর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাছ ভুনা করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই মানে ভালো হয়। তো কোরবানির আর কি রমজান মাসের, আমার শুধু রমজান চলে আসে, মানে কোরবানির ঈদের কথা বলতে গিয়ে রমজান মাসের কথা চলে আসে খালি মুখে। তো যাই হোক, আমাদের ঈদের তো আর মাত্র কয়েকটা দিনই আছে। তো তার আগেই আরও কিছু কাজকর্ম আমার আছে, তো সেগুলো সেরে নিব। আর আজকেও আমি চাউলের গুঁড়া যে ছিল আমার, সেগুলো রোদ্রে দিয়েছিলাম। তো আসলে সব কিছু তো রেকর্ড করা হয় না ওইভাবে। তো এখানে এই যে আমি সব মশলাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, তো এগুলোই আর কি, এগুলো আমি একটু সামান্য পানি দিয়ে তারপরে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই যে বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটা একটু পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে আমি বেরেস্তার মতো করে নিয়েছিলাম। তো এরকম করলে আর কি ফ্লেভারটা ভালো আসে। তো এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, অনেকক্ষণ ধরে আর কি মশলাটাকে কষিয়ে নিব। নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা আমি শুধুই ভুনা করব, যেহেতু টমেটো শেষ হয়ে গেছে, টমেটো একদমই নেই। তো এই কারণে টমেটো কেনাও হয়নি, তো এই কারণে মাছটা আমি এভাবে ভুনা করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি ডাল রান্না করে নিচ্ছি। তো এই তো এখন এই যে আমি মাছ মাছ ভুনার মধ্যে আমি আর কি মশলা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই তো আমার মাছ ভুনাটা হয়ে আসতেছে, তো এখনও হয়নি। তো হয়ে হয়ে আসতেছে, তো আমি সে অবস্থাতেই আর কি একটা মাছ আর একটু ঝোল তুলে আমার হাজব্যান্ডকে আর কি খাবারটা দিয়ে দিয়েছি আর ডাল দিয়ে। তো উনি খেয়ে নিয়ে চলে গেছেন আর কি ওনার কাজে। তো এখন এই যে সন্ধ্যার পরে আমার মেয়ে পিৎজা অর্ডার করেছিল। তো আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল যে বাইরের খাবার খাবে, তো ও পিৎজা অর্ডার করেছিল অনলাইন থেকে। তো সেটা আর কি দিয়ে ওরা নাস্তা করে নিয়েছে। আর এখন এই যে রাতের বেলা আমি একটু আর কি হালকা পাতলা কিছু করে নিচ্ছি। তো সরপুঁটি মাছ ভাজা আর ভেন্ডি ভাজা, তো এগুলোই আর কি করতেছি। আর টমেটোর খাটায় আসলে এই ভিডিওর অংশটুকু বেশ কয়েকদিন আগের, তো ভাবছিলাম যে একটুখানি ভিডিও যেহেতু করা আছে, তো সেটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দিই। তো এই তো আর কি, তো আমি টমেটোর খাটাইটা এখন বাগার দিয়ে দিব, তো সেজন্য শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর আসলে ভিডিও দিতে তো তেমন ইচ্ছা করে না, তারপরেও আমার ভিডিওটা রেডি করা ছিল, তো এই কারণে আর কি ভয়েসটা দিয়ে ভিডিওটা দিয়ে দিব। তো
আসলে একদমই ভিডিও দিতেও ইচ্ছা করে না, ভিডিও করতেও ইচ্ছা করে না, আসলে ভালো লাগে না কেন জানি, তারপর জোর করে করে কাজ করি। আসলে আমাদের চ্যানেলে যে ভিউয়ার অবস্থা, তো আসলে চ্যানেলে ভিউয়ার যে অবস্থা সেটা দেখলে আর চ্যানেলে কাজ করতে ইচ্ছা করে না। আসলে আমার চ্যানেলটা কখনোই গ্রো করলো না, মানে আমার চ্যানেলটা সবসময় ডাউনই থেকে গেল। তো আমার চ্যানেলটা আগে মোটামুটি ভালোই মানে ভিউ হতো, এখন তো ভিউ একদমই কমে গেছে। তো যাই হোক আর কি, জোর করে করে কাজ করতেছি। তো এই আর কি, তো এই তো আমার এই যে টক রান্না হয়ে গেছে, টমেটো টক বা খাটাই তো, আর ভেন্ডি ভাজি, আর এই যে সরপুঁটি মাছ ভাজা। তো ওই দিন রাতের বেলা আর কি এগুলো করে নিয়েছিলাম। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।